আমরা সরকারকে ব্যাট লাইসেন্স কাগজপত্র সব কিছু থাকার পরও কেন উনি আমাদেরকে 50টির অধিক মামলা দিল, এই জবাব চাই। 1 নম্বরে অতি অবিলম্বে উক্ত ঘাটের ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে তদন্ত ও কার্যক্রম শুরু করতে হবে, জোর দাবি জানাচ্ছি। নাম্বার 2, দোষী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, যেটা হচ্ছে রিয়াদ স্যারের বিরুদ্ধে। নাম্বার 3, বিআইডব্লিউটির এই সহকারী পরিচালক রিয়াদ হোসেনকে দ্রুত বদলি ও আইনি জরুরি ব্যবস্থা করতে হবে। এই ঘুষখোর রিয়াদের এই বোলাতে জায়গা হবে না। আমরা অতি শিগগিরই ডিসি মহোদয়ের কাছে আমরা এটা দাবি জানাচ্ছি। আমাদেরকে রোড পারমিট দেওয়া হচ্ছে না, এখনো আমাদের অনেক রোড পারমিট আটকে রাখছে। মানে 1200 টাকা না দিলে আমাদেরকে এখনো পর্যন্ত দিতেছে না, আমাদের রোড পারমিট দিতে চাচ্ছে না। সে 1200 টাকায় তাকে দেওয়া লাগবে, এজন্য সে আমাদের রোড পারমিট আটকে রাখছে, দিতেছে না। আমরা বিআইডব্লিউটি রিয়াদের পদত্যাগ চাই, এটা হলো আমাদের প্রধান কাজ। এটা কেন চাচ্ছি, এটার প্রধান উদ্দেশ্য হলো তিনি আমাদের ভেদুরিয়া ঘাটে অর্থাৎ 90টি স্পিড বোট আছে, প্রত্যেকটা বোট থেকে প্রতি মাসে 1200 করে টাকা নেয়। উনি এই টাকাটা কিসের জন্য নেয়, এটা যদি তার কাছে আমরা প্রশ্ন করি, তিনি আমাদের উত্তর দেয় যে এটা আমাদের অফিসের খরচ। যখন আমরা রিসিট চাই বা একটা কপি চাই যে আমরা যে টাকাটা নিচ্ছি একটা রিসিট দেন, উনি এটা দিতে নারাজ, ওনারা এটা দিব না। অর্থাৎ প্রত্যেক মাসে টাকা তো নিবি, আর যদি টাকা দিতে একটু বিলম্ব হয় তাহলে আমাদের প্রত্যেকের অর্থাৎ বোট ড্রাইভারদেরকে দেওয়া যায় বিভিন্ন প্রশাসনকে দিয়া ধরায়, তারপর তাদেরকে হেনস্থা করে মামলা দিয়ে দেয়। এ পর্যন্ত 50টারও বেশি মামলা দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত 50টা বেশি মামলা আছে, এবং সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে একজন সাংবাদিকের কাছে যে 50টা মামলা আমাদেরকে নামে দিয়েছে। আমরা এই রিয়াদের কাছ থেকে মুক্তি চাই এবং এই রিয়াদের পদত্যাগ চাই, মামলা থেকে মুক্তি চাই। আমরা ভোলা জেলার ডিসি মহোদয়ের কাছে এই রিয়াদের পদত্যাগের জন্য আবেদন জানাচ্ছি। জিজ্ঞাসা করি এই টাকা কিসের, সে বলে আপনি বুঝবেন না। তারপরে সে প্রতি মাসে 1200 টাকা করে আমাদের কাছ থেকে টাইম টেবিলের নামে এই 1200 টাকা নিচ্ছে। আমরা যখন বলি যে এই 1200 টাকা আপনি নিচ্ছেন, আমাদেরকে রিসিপ্ট দেন, সে কোনো রিসিপ্ট দেয় না। সে আরো উল্টা আমাদেরকে মামলা দেওয়ার ভয় দেখায়। এই টাকা যদি সরকারি কোষাগারে যায় তাহলে আমাদের কোনো দাবি নাই, তা না হলে একজন অফিসার আছে বিআইডব্লিউটি এর, তার নাম হলো রিয়াদ। তিনি আমাদের কাছ থেকে প্রতি মাসে 1200 করে টাকা নেয় রোড পারমিটের নাম করে, এবং ওরকম কোনো রিসিট বা কোনো রসিদ বা কোনো কিছুই আমাদেরকে দেয় না। প্রতি মাসে 1200 টাকা করে নেয়, এবং দিতে ভুল বা ত্রুটি হলে একদিন আসতে লেটও হয়। ড্রাইভার অনেক সময় আমাদের একটা বোট বরিশাল গেলে 3 দিন পরে আসে, সেক্ষেত্রে আমাদের একদিন ভুল হলো এটা নিয়ে আমাদেরকে জরিমানা করে উল্টা চার্জ। কোনো বোট যদি 1 মাসের অতিক্রম লেট করে রোড পারমিট নিতে, তাইলে তারে মামলা দেয়। মামলার হুমকি দামকি দিয়ে বহুজন থেকে 6000 7000 করে টাকা নিছে এই মামলার হুমকি দিয়া, এবং আবার আমাদেরকে 50-এর অধিক, এটা ভিডিও আছে সাংবাদিকের কাছে, সে বলছে 50-এর অধিক তাদের নামে মামলা দিছি। আমরা কোনো অপরাধ করতেছি না। আমাদের দাবি খুব সুস্পষ্ট। আমরা বিগত 2-3 মাস আগ থেকে আমাদের দাবিগুলি জানিয়ে আসতেছি। গণমাধ্যমে আপনারা দেখেছেন, আমরা বিআইডব্লিউ চেয়ারম্যানের কাছেও আমরা ইতিমধ্যে তার সাথে দেখা হয়েছে। আমাদের দাবি একটাই, আমরা সরকারের নিয়ম নীতি মাইন না। আমরা বেদুরিয়া লঞ্চ ঘাটে স্পিডবোটের ব্যবসা করতেছি, যেটা বিগত দিনে আমলে কেউই এই সরকারকে ভ্যাট দিয়া বৈধ লাইসেন্স নিয়ে ব্যবসা করে নাই। আমরা এই সর্বপ্রথম ব্যবসা করতেছি বৈধ লাইসেন্স কিনা আমাদের ভুল হয়েছে। আমাদের থেকে একটা সার্ভে সনদ করতে 35,000 টাকা নেয়, রুট পারমিটের জন্য 35,000 টাকা নেয়, 70,000 টাকা। একটা 18 ফিটের বডিতে 40 হর্স পাওয়ারের ইঞ্জিনে আমাদের থেকে 70,000 টাকা সেখানে নেয়। তারপরে বর্ষাকালীন শীতকালীন নেয় আরো 5,000। প্রত্যেক মাসে নেয় এক একটা স্পিড বোট থেকে 1200 টাকা। আচ্ছা, এই যে 11 মাস আমাদের থেকে 1200 টাকা করে এক একটা স্পিড বোটে নিতেছে, এটা তো সরকারি কোষাগারে জমে না। যদি জমতো তাহলে আমাদেরকে রসিদ দিত, সে রসিদই দেয় না। আমাদের যেই টাকা নেওয়া হয়েছে রসিদ ছাড়া, আমরা প্রত্যেকটা টাকা রিটার্ন চাই, এবং এই রিয়াদের কালো হাত আমরা ভেঙে দিব যদি আমরা প্রশাসনের কাছে, আইনের কাছে যদি আমরা সুস্থ